ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আজকে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অ্যানিমেশনস নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য অবশ্যই অ্যানিমেশনসের দরকার। আপনার প্রেজেন্টেশনটা যতই আকর্ষণীয় হোক না কেন, সেটা আরও আকর্ষণীয় করার জন্য এবং প্রেজেন্টেবল করার জন্য অবশ্যই অ্যানিমেশনস দরকার। তা আজকে আমরা ইনশাল্লাহ অ্যানিমেশনস সম্পর্কে A to Z একটা ধারণা নেওয়ার চেষ্টা করব এবং দেখব কিভাবে অ্যানিমেশনগুলো ক্রিয়েট করতে হয়। প্রথমত আমরা নতুন একটা স্লাইড নিচ্ছি। আমরা যাচ্ছি হোম থেকে নিউ ব্ল্যাঙ্ক স্লাইড, এখানে আসছি। এখন আমরা এখানে স্লাইড নেওয়ার চেষ্টা করব। প্রথমতই আমাদের এখানে খেয়াল করতে হবে স্লাইড নেওয়ার জন্য আমার এখান থেকে যে কোনো একটা ডিজাইন বা রেক্টেঙ্গেল আমরা চুজ করলাম। এখন এটার সাথে আমরা একটু এক্সপ্লোর করে দেখব যে আমাদের কি কি ফাংশন আছে এবং কিভাবে আমরা অ্যানিমেশনগুলো ক্রিয়েট করতে পারি। প্রথমত আমরা নর্মালি এখানে দেব অ্যানিমেশন দেওয়ার পরে খেয়াল করে দেখেন এখানে অ্যানিমেশন নামে পুরো একটা ট্যাব আছে এবং ইফেক্টস অপশন নামে একটা অপশন আছে। এখানে প্রথমে যেহেতু নাম দেওয়া আছে কিছুই দেখা যাচ্ছে না। দেখেন প্রথমে যখন আমরা ফ্লাই ইন দিচ্ছি তখন কিন্তু এটা নিচ থেকে উপরে চলে আসছে, আবার ফ্লোট ইন দিলাম তখন একটু ভেসে আসছে, স্পেল্ড দুই দিক দিয়ে চলে আসছে। এইভাবে করে এখানে যখন ক্লিক করলাম খেয়াল করে দেখেন আমাদের এখানে ইফেক্টস অপশন নামে একটা অপশন চলে আসছে। কেন? এটা কোন দিক থেকে আসবে? অনেক সময় আমাদের কাজের দরকার হয় এটা আসে। যেমন আমার এখানে দেখেন, খেয়াল করে দেখেন আমার এখানে ওয়েলকাম লেখা আছে। এটা প্রথমেই আপনারা খেয়াল করেছেন। প্রিভিউটা আমরা অন করি, অন করলে দেখেন এই পাশটা ডান পাশ থেকে বাম পাশে গেছে, আবার এই পাশটা বাম পাশ থেকে ডান পাশে আসছে। তো এইটা হচ্ছে কি আপনার অ্যানিমেশনটা ঠিক কোন পাশ থেকে আসবে সেইটা। এটা থেকে এখানে দেখেন বিভিন্ন প্রত্যেকটা দিক কিন্তু এখানে লেখা আছে যে ফ্রম, হ্যাঁ, বটম লেফট টপ সবগুলো কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি অন্য যে কোনো একটা ক্লিক করলেও কিন্তু প্রায় একই রকম ফাংশন পাবেন, তবে এইটা ডিপেন্ড করবে আপনার ইফেক্টটা কেমন। ওকে, এখন আমরা যেটা করব এখানে কি কি ফাংশন আছে একটু দেখার চেষ্টা করি। মোর অপশনে যাচ্ছি, এখানে আছে এন্ট্রান্স, এম্পাসিস, এক্সিট অ্যান্ড মোশন। এন্ট্রান্স বলতে আপনার অবজেক্ট বা শেপ যখন প্রথমে আপনার স্লাইডের ভিতরে আসবে সেটা হচ্ছে এন্ট্রান্স। এম্পাসিস হচ্ছে এইটা স্লাইডে আসার পরে কি করবে সেটা হচ্ছে এম্পাসিস। ক্লিক করলাম, খেয়াল করে দেখেন এটা ঘুরতেছে। যেমন এখানে যদি আমি একটু প্রিভিউটা অন করি খেয়াল করে দেখেন আমার অ্যানিমেশনটা এখানে কিন্তু ঘুরতেছে। এই যে ঘোরা স্লাইডটা ঘুরতেছে এইটাকে আমরা এম্পাসিস বলতে পারি। আর এক্সিট বলতে খেয়াল করে দেখি এখান থেকে এখানে যাওয়া পর্যন্ত এটা কি হয়ে গেছে, চলে গেছে, শেষ হয়ে গেছে। এটাকে বলতে পারি আমরা এক্সিট। এক্সিট কোথায় আছে? আমরা আবারও যাচ্ছি এখান থেকে, দেখেন এক্সিট, হ্যাঁ, ডিসঅ্যাপিয়ার মানে ভ্যানিশ। ঠিক আছে, এভাবে করে আপনি এক একটা দেখতে পারেন যে আপনার ইফেক্টটা কিভাবে দিলে আপনার প্রেজেন্টেশনটার জন্য আরও প্রেফারেবল হয়। এরপরে কি আছে? এরপরে সবচাইতে মজার পার্ট হচ্ছে এটা হচ্ছে মোশন না দিলে আপনার জিনিসটা এত আকর্ষণীয় হয় না। কেননা খেয়াল করে দেখেন আমার এখানে যে ওয়েলকাম লেখাটা আমি যদি প্রিভিউটা অন করি এখানে দেখেন একটা লাইন আছে, এইখানে লাইন আছে, এই মোশনের মাধ্যমে আমি কিন্তু এটাকে কন্ট্রোল করেছি। আবার খেয়াল করে দেখেন এই গল্ফ বলটা এই রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে। এখানে দেখেন আমি যখন অ্যানিমেশন ট্যাবের ভিতরে আসি এই আমার মোশন যে পাথ, এই মোশন পাথগুলো শো করতেছে। যখন আমি এটা প্রিভিউ অন করলাম খেয়াল করে দেখেন এই নির্দিষ্ট পাথের উপরেই আমার বলটা কিন্তু সার্কেলটা করতেছে। এইটা হচ্ছে কি, এইটা আমার মোশনের কাজ। এই মোশনটা কিভাবে কাজ করে সেটাও আমরা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, একটু খেয়াল করবেন। এখন কি আছে এইখানের কিছু ফাংশন বাদেও আমাদের কিন্তু আরও বেশ কিছু ফাংশন আছে। যেমন মোর এন্ট্রান্স ইফেক্টে ক্লিক করার পরে খেয়াল করে দেখেন
কিছুক্ষণ আগে আমরা নর্মালি বাই ডিফল্ট যেখানে অল্প কিছু ফাংশন দেখেছিলাম, এখানে কিন্তু আরও বেশ কিছু ফাংশন এখানে আছে, যেমন গ্রো অ্যান্ড টার্ন আছে, ফ্লো ডাউন আছে। এভাবে করে আপনি চাইলে প্রত্যেকটা ইফেক্ট এক্সপ্লোর করে দেখতে পারেন। আমি প্রত্যেকটা দেখাইলে ভিডিওটা বড় হয়ে যাবে। এটা আপনি করার পরে আপনার ইফেক্ট যে ফাংশন আছে এটা করতে পারেন। তবে খেয়াল করতে হবে প্রত্যেকটার ভিতরে যে ইফেক্ট অপশন থাকবে সেটা না। যেমন বাউন্সিং, এটার বাউন্স করে আসছে, এখানে আর এডিট করার কোনো ফাংশন নেই। এবার আছে কি জুম। এখন জুমের ভিতরে দেখেন আপনার অবজেক্ট টু সেন্টার আর স্লাইড টু সেন্টার আপনার কোথা থেকে আসবে। এভাবে করে আপনার ইফেক্টটাকে আপনি বিভিন্নভাবে কন্ট্রোল করে দেখতে পারেন এবং এক্সপ্লোর করে দেখতে পারেন যে আপনার ইফেক্টটা কেমনভাবে দরকার। ওকে, এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যাড অ্যানিমেশন। অ্যাড অ্যানিমেশনটা যখন আমরা ক্লিক করি তখন এখানে আমরা একটা অ্যানিমেশনের সাথে আরেকটা অ্যানিমেশন কিভাবে অ্যাড করতে পারি, আর কোন অ্যানিমেশনটা প্রথমে দেওয়া দরকার শেষে দেওয়া দরকার সেটাও কিন্তু জানা দরকার। খেয়াল করে দেখেন আমার এইটার যেটা আছে এটা প্রথমে একটা মোশন দেওয়া আছে, এরপরে এখানে এক্সিট দেওয়া আছে। আমি যদি প্যানেলটা ওপেন করি দেখেন এখানে লেখা আছে অ্যারো, আমার যে অ্যারো, এবং এখানে প্রথমে দেওয়া আছে কি মোশন। দেখেন মোশন বলতে লাইন, এবং পরে হচ্ছে এক্সিট আই মিন রেড। তাহলে প্রথমে দেওয়া আছে হচ্ছে মোশন দেন এক্সিট। আমরা প্রথমে এখানে এক্সপ্লোর করার জন্য এখানে যাচ্ছি, ক্লিক করলাম অ্যানিমেশন প্যান বা প্যানেল, এখানে আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে অ্যানিমেশন প্যানেলের পরে দেখাই, আগে আমি অ্যাড এফেক্টটা দেখাচ্ছি। এখান থেকে আমরা যে কোনো একটা শেপের যদি পরিবর্তন করে ফেলতে চাই আমরা এখান থেকে ইজিলি যে কোনো একটা শেপ কনভার্ট করতে পারবো। আমি চাইলে একটু লাভটা দেওয়ার চেষ্টা করতেছি, তাতে করে দেখতে আরও সুন্দর হয়। এখন খেয়াল করে দেখেন এটা কিভাবে আছে। আমাদের যখন আমি অ্যানিমেশনে গেলাম, প্রিভিউ অন করলাম, এইটা নিচ থেকে উপরে চলে আসছে। এখন সিমিলার একটা অবজেক্টের ভিতরে আপনি যখন একাধিক ইফেক্ট দিবেন তখন অবশ্যই আপনাকে কিন্তু অ্যাড অ্যানিমেশনসে দিতে হবে। জাস্ট ফর এক্সাম্পল, আপনি যদি এখানে শুধুমাত্র এক্সিট দেন, আমার অ্যানিমেশন প্যানের ভিতরে কিন্তু শুধুমাত্র এক্সিটটাই থাকবে। আবার আপনি যদি সামহাও আপনি এমফ্যাসিস দেন তাহলে কিন্তু আপনার এখানে শুধুমাত্র ওইটাই আসবে। বাট আপনি যাচ্ছেন এই একটা অবজেক্টের ভিতরে একাধিক ইফেক্ট অ্যাড করার জন্য, তাহলে কি করবেন? অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। তা প্রথমত আমি এখানে রিমুভ করে দিলাম। দেওয়ার পরে আমি প্রথমে এখানে একটা ফ্লাইন দিলাম, চলে আসছে। এখন এখানে আমি চাচ্ছি আরও কিছু অ্যাড করতে। অ্যাড অ্যানিমেশনস, একই অবজেক্টের ভিতরে আপনি যদি কয়েক রকম অ্যানিমেশন অ্যাড করতে চান সেটা আপনি করতে পারবেন। দেখেন দুইটা আসছে। এরপরে কি আছে, এটাকেও যদি আপনি কোনভাবে ঘুরবে সেটাকেও কন্ট্রোল করতে চান করতে পারেন, কোনো প্রবলেম নাই। অর্ধেক ঘুরবে নাকি ফুল ঘুরবে সেটা আপনি ইজিলি দেখে করে ফেলতে পারেন। এরপরে আবার যেটা আছে সেটা হচ্ছে কি, যদি এক্সিট আমরা দিতে চাই ইজিলি আমরা এক্সিট দিতে পারবো, কিংবা মোর এক্সিট এফেক্টসে গেলে আমাদের বেশ কিছু ফাংশন আছে যেটার মাধ্যমে আপনার এটাকে আরও আকর্ষণীয় বা আরও ডিটেলসে আপনি ডিজাইনটা করতে পারবেন। এখন খেয়াল করে দেখেন আমার এখানে অ্যাড অ্যানিমেশন দেওয়া কমপ্লিট। এখন আমি যদি এখানে প্লে ফ্রম দিই, দেখেন একটা দেখাচ্ছে, প্লে ফ্রম বলতে একটাকে বোঝাচ্ছে। এখন আমি প্রিভিউটা যদি অন করি সেক্ষেত্রে খেয়াল করবেন এই স্লাইডের ভিতরে এইটা কি কি ইফেক্ট শো করতেছে সেইটা। এখন এখানের একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমার এটা আসার সাথে সাথে কেমন যেন গায়েব হয়ে গেছে। এখন এটা আমরা দেখব হচ্ছে আমাদের অ্যানিমেশন যে টাইমিং, এই টাইমিংটা দেখব, তারপরে এটার ভিতরে যে ফাংশনগুলো আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। কি ফাংশন আছে খেয়াল করে দেখেন, আমার এইটা অন ক্লিক, ডিউরেশন অ্যান্ড ডিলে, তিনটা ফাংশন আছে। কেন করব তার জন্য অবশ্যই আমাদের দেখতে হবে স্টার্ট ফ্রম দিস স্লাইড, শিফট F5 প্রেস করলাম, আমার এখানে কিন্তু আমার লাভ শেপটা আসে নাই। কেন? আমার এখানে অন মাউস ক্লিক দেওয়া আছে। এরপর অটোমেটিক হয়তো বা আমার ইম্প্যাসিস আসার কথা ছিল, ঘোরার কথা ছিল, এটা ঘুরে নাই, এটা অন মাউস ক্লিক দেওয়া আছে, এরপর এটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এখন এইগুলোকে কন্ট্রোল করার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে অ্যানিমেশন প্যানেলের টাইমিংটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আপনি যদি টাইমিংটা না বুঝেন, কি ফ্রেম না বুঝেন, তাহলে আপনি ভালো অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন না।
এর জন্য প্রথমত খেয়াল করতে হবে যে আপনার স্লাইডটা শুরু হওয়ার সাথে সাথেই যদি আপনার অ্যানিমেশনটা স্টার্ট করতে চান, এর জন্য অবশ্যই আপনি কি করবেন, উইথ প্রিভিয়াস ক্লিক করবেন। উইথ প্রিভিয়াস ক্লিক করার সাথে সাথে আপনার এখানে সিম্বল দেখেন, মাউসের সিম্বলটা চলে গেছে। এবার আসে আপনার হার্টটা কতক্ষণ টাইম নিয়ে ঘুরবে। আমরা অন মাউস ক্লিক তো করলাম, যে উইথ লেখা আছে উইথ প্রিভিয়াস, প্রিভিয়াস দিয়ে এইখান থেকেই ঘোরা শুরু করবে। আপনি চাচ্ছেন এইটার পর থেকে, আপনার এটা আসার পর থেকে ঘুরুক, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন, আফটার প্রিভিয়াস দিয়ে দিবেন। খেয়াল করে দেখেন, আমরা যদি আবার প্রিভিউ দিই, আপনার এটা আসছে তারপর এটা ঘুরছে, কিন্তু আসার টাইমটাকে আপনি কন্ট্রোল করবেন, সেটা আমরা পরে দেখাবো। এরপরে আপনার চাচ্ছেন এটাকে শেষে কি লেখা আছে, আফটার প্রিভিয়াস। খেয়াল করেন, প্রথমে আসবে, তারপরে ঘুরবে, দেন চলে যাবে। তাই এইটার জন্য প্রথমে দেখেন লেখা আছে উইথ প্রিভিয়াস, দেন এটা আছে আফটার প্রিভিয়াস, পরেরটাও দেওয়া আছে আফটার প্রিভিয়াস। এই কাজগুলোকে আপনি চাইলে টাইম ডিউরেশনের মাধ্যমে বা ডিলে করার মাধ্যমে চেঞ্জ করতে পারেন। যেমন আমি যদি এখানে যাই এবং এটাকে যদি বলি যে এইটা 1 সেকেন্ড সময় নেবে, দেখেন 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড সময় নিল, আমার এখান থেকে চেঞ্জ করলাম। এখন এটা আমরা যখন প্রিভিউটা অন করব, তখন দেখব এইটা প্রথমে এভাবে আসতেছে, কিন্তু এরপরও আমার মনে হচ্ছে টাইমটা একটু কম হয়ে গেছে। আমি চাইলে এইখান থেকে না নিয়ে, ডিউরেশন থেকে না নিয়ে, আমরা কি করতে পারি, এইখান থেকে আলাদাভাবে চেঞ্জ করতে পারি। এভাবে করে আমরা করতে পারি। তবে এটার জন্য অবশ্যই রাইট বাটন প্রেস করে অ্যাডভান্স টাইম লাইনটা অন করে দিতে হবে। আদারওয়াইজ আপনি এইখানে ফাংশনটা দেখতে পারলেও আপনার টাইম লাইন যেটা, সেটা শো করবে না। অবশ্যই কী করবেন, শো অ্যাডভান্স টাইম লাইনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কী করতে হবে, এইটার অনেক সময় দেখা যায় আমরা একটা এফেক্ট শেষ না হতে হতে আরেকটা এফেক্ট দিয়ে দিই, বা একই সাথে দুইটা এফেক্ট দেওয়ার চেষ্টা করি, সেটাও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। খেয়াল করেন, আমরা চাচ্ছিলাম এই হার্টটা ঘোরা অবস্থায় এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যদি একটু ডিলে প্রেস করি, একটু উপরের দিকে ডিলে দিই, খেয়াল করেন উপরে চলে গেছে। আমি যাচ্ছি নিচের দিকে ডিলে দিতে, এটা এখান থেকে আসছে, এটা এক্সিট যেহেতু এটা আসতেছে না, কারণ একই রকম ইফেক্ট যদি হইতো তাহলে আমরা দেখতে পারতাম। দেখেন এইটাকে যদি আমি একটু ডিলে করি, বেশি ডিলে, আমি যদি কমাই দিই সেটা করতে পারি। তবে এটা ডিপেন্ড করবে আপনার ইফেক্টের উপরে। একই রকম ইফেক্ট হলে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যেমন এই হার্টটার ভিতরে আমি যদি আরও একটা ইফেক্ট এখানে অ্যাড করতে চাই, খেয়াল করেন, এই গ্রো অ্যান্ড টার্ন দিলাম, চলে আসছে। এটা আমি দিব উপরে, উপরে দেওয়া যায়, মুভ করলাম উপরে, ইফেক্টটা দেখেন এখানে মুভ আছে, এটা একটু পরে দেখাচ্ছি। এখন এখানে চাইলে এটাকে আপনি ডিলে করতে পারেন, যে কোনটা কখন শুরু হবে। এইটা আছে কত সেকেন্ড আর এটা কত সেকেন্ড, দুইটাকে একই টাইম রাখলাম। দেখেন এইখান থেকে দেখেন ডিলে যখন দিচ্ছি, এইটা আপ ডাউন করতেছে, আগেরটা কিন্তু আপ ডাউন করে নাই, কারণ এটা আলাদা রকম ইফেক্ট। একই টাইমে স্টার্ট করলে আসলে দেখতে বাজে লাগবে, এই জন্য পাওয়ার পয়েন্ট আমাদেরও নির্দেশ করতেছে না। এবার খেয়াল করেন, আমরা এটাকে অন মাউস ক্লিক করা আছে, হ্যাঁ। এখন দেখেন আমরা যখন অন করব, এখান থেকে আমরা প্রিভিউটা খেয়াল করলাম যে প্রথমে আমার হার্টটা আসছে, আসার পরে গ্রো অ্যান্ড টার্ন হলো, দেন এটা এমফাসিস হয়ে, দেন এটা এক্সিট হয়ে গেছে। আই মিন আমরা এখানকার এটা কন্ট্রোল করতে পারি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার ডিলেটা তখনই হবে যখন অন মাউস ক্লিকটা এখানে থাকবে। যদি আপনি একটা জিনিস একটা হয়ে যাওয়ার আগেই আপনি এটা করতে চান, তাহলে এটা সুন্দরভাবে এখানে আসবে। সো আমরা স্টার্ট, অন ক্লিক, মাউস ক্লিক বুঝতে পারলাম, ডিউরেশন বুঝতে পারলাম, দেন ডিলে কীভাবে করতে হয় সেটাও দেখে নিলাম। আর ডিলে সম্পর্কে আরও একটু কথা বলে দিই, খেয়াল করে দেখেন, আমার এখানে আছে, ক্লিক করলাম, দেখেন আমার এখানে অ্যারো আছে, অ্যারোটা উইথ প্রিভিয়াস দেওয়া এবং আমার এক্সিটটা উইথ প্রিভিয়াস দেওয়া। যখন আমি প্রিভিউটা অন করলাম, শুধুমাত্র এইটা যখন আমি অন করছি, খেয়াল করেন আমার এইটা হয়ে ওইটা শেষ হয়েছে, দুইটা কিন্তু একসাথে হচ্ছে, কারণ এই দুইটা একটা অ্যারোর ভিতরে দুইটাই দেওয়া আছে, দুইটাই কি দেওয়া আছে, উইথ প্রিভিয়াস। তো এইটাকে আমরা ডিলে করতে পারি, যে এইটা রেখে যদি আমরা একটু ডিলে করি, দেখেন চেঞ্জ হচ্ছে। এবার প্রথমেই এখানে খেয়াল করে দেখেন, কিছুক্ষণ আগে যে সিস্টেমটা ছিল এখন কিন্তু সেটা নাই। কিভাবে দেখবেন, আপনার প্রথমেই এক্সিট হওয়া শুরু করবে না, আপনি একটু পরে যেয়ে তারপর শুরু করবে। তার মানে আপনি চাইলে এখান থেকে ডিলে ফাংশনটা
আপনি কাস্টমাইজেশন করতে পারেন, তাহলে আপনি আপনার ডিজাইনটাকে আরও সুন্দর করতে পারবেন। ওকে, এখন আমরা অ্যানিমেশন প্যানেলে এই ফাংশনগুলো দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে কি যে ইফেক্ট সেটিং, এখানের যে ফাংশনগুলো সেটা কিভাবে কাজ করে। তা কাজ করার জন্য আমি এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমার এই কাজটা আমি কিভাবে করেছি। তো এখান থেকে আমি এটাকে চাইলে রিমুভ করে দিলাম, দেখেন আমি রিমুভ করে দিলাম। এবার আমার এইখানে যে ফাংশনটা ছিল এইখানে আমি এটাকে যেভাবে করলাম, কি করব, আমরা এখানে গেলাম, আমি স্প্রিং দিলাম, ঘুরতেছে, ঘোরা শেষ। এখন যদি আমি প্রিভিউটা অন করি, দেখেন কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন যে এইটা শুধুমাত্র ঘুরছে, এটা ঘোরা শেষ হয়ে গেছে। আমি একটু উপরে উঠাই দিই যাতে করে আপনার প্রথমে এটা উপরে উঠে, এই উপরে আসলো। এখন আমি আবারও প্রিভিউটা অন করলাম, খেয়াল করেন আমার ওইটা কিন্তু এখন ঘোরা শুরু করছে, বাট একবার রাউন্ড দিয়েই ঘুরে শেষ হয়ে গেছে। আমার এইটার মতো করে কিন্তু বারবার ঘুরে নাই। আমি যদি শিফট F5 প্রেস করি তাহলে খেয়াল করবেন আমার এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ডান পাশে গল্ফ বলটা বা এই পাশে টেনিস বলটা দুইটা কিন্তু একসাথে ঘুরতেছে বা লাফালাফি করতেছে, বাট আমার এই সার্কেলটা কিন্তু অফ হয়ে গেছে, কারণ আমার এখানে সেটিংটা একটু সমস্যা আছে, আমি ঠিক করে দিতে হবে। কিভাবে? আমরা এখানে টাইমিং সম্পর্কে কথা বলবো। রাইট বাটন প্রেস করে ইফেক্ট অপশনসে যাচ্ছি, আমরা এখন ইফেক্ট নিয়ে কথা বলবো। ইফেক্টে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, আপনার এই সার্কেলটা অবশ্যই খেয়াল করতে হবে এইটা আপনি কোন ইফেক্ট দিচ্ছেন, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না। প্রত্যেকটা ইফেক্টের অনুযায়ী সেটিংগুলো কিছুটা আলাদা হয়ে থাকে। সেটিং কি আছে? 360 ডিগ্রি ক্লকওয়াইজ মানে ঘড়ির ন্যায় ঘুরবে, মানে বাম থেকে ডানে। আপনি যদি ঘুরাই দিতে চান সেক্ষেত্রে কাউন্টার ক্লকওয়াইজ দিতে পারেন, এবং আপনি যদি চান যে হাফ স্পেন মানে অর্ধেক ঘুরবে, 2 স্পেন মানে 2 গুণ ঘুরবে, আপনি তাহলে স্পিডটা কন্ট্রোল করতে পারেন। আবার চাইলে স্পেসিফিকভাবে কোনো একটা ডিগ্রি দিতে পারেন যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। ওকে ফাইন, আমি এটা রাখলাম। এবার যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা প্রথম স্টার্টিংয়ে কি স্মুথ হবে কিনা এবং এন্ডিংয়ে আরও স্মুথ হবে কিনা, সেটার জন্য আপনি চাইলে এখানে কন্ট্রোল করতে পারেন। আমি ওকে দিলাম। ওকে দিলে খেয়াল করেন প্রথমে ভালোভাবে শুরু হয়ে শেষে যে আসতে করছে, মানে স্টার্টিং অ্যান্ড এন্ডিং দুইটাই কিন্তু স্লো হয়ে শেষে স্লো হয়ে গেছে, মাঝখানে কিন্তু সে ভালোই ঘুরছে, যাতে করে আপনার জিনিসটা দেখতে আরও আকর্ষণীয় লাগে। বাট অন্য যে পিকচার বা অন্যান্য যেগুলো আছে দেখেন বড় করার সাথে সাথে যত বড় করতেছি সেটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। বাট আমার এখানে যে সার্কেলটা বা আমার যে চক্রাটা আছে সেইটা কিন্তু আর সামনের দিকে আগায় নাই এবং একটা দিক চক্কর দিয়ে শেষ হয়ে গেছে। এটার জন্য আপনি কী করবেন? রাইট বাটন প্রেস করে আপনি ইফেক্ট অপশন তো আমরা দেখলামই, আর এখানে যদি অটো রিভার্স করতে চান, আমি চাচ্ছি না অটো রিভার্স করতে। অটো রিভার্স বলতে উল্টা দিকেও ঘুরবে, একবার ঘুরে যেয়ে আবার ঘুরে আসবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি এই বলের ক্ষেত্রে। এবার টাইমিংটা একটু অ্যাড করেন, দেখেন এইটা একবার স্পিন হতে কত সেকেন্ড সময় নেবে, মিনিমাম 2 সেকেন্ড দিছে, ফাইন। এবার রিপিট, এটা খুবই ইম্পর্টেন্ট। রিপিট, এটা কি বারবার রিপিট হবে কি না, কতবার রিপিট হবে, 2 বার 4 বার 10 বার। আমি যাচ্ছি এইটা স্লাইডটা শেষ না হওয়া অবধি থাকবে, তাহলে আনটিল এন্ড অফ স্লাইড। যখন আমরা ওকে প্রেস করলাম, খেয়াল করে দেখেন অবশ্যই এখানে ক্লিক করতে হবে, অবশ্য ক্লিক করার পরে এটা ফাংশনটা কাজ করবে, আদারওয়াইজ আপনার ফাংশনটা কাজ করবে না। আমি টাইমিং দিচ্ছি, টাইমিং যাওয়ার পরে এখান থেকে কী করলাম, আনটিল দ্য এন্ড অফ স্লাইড, ওকে দিলাম। এখন দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে। আমরা এখন যদি প্রিভিউটা অন করি, খেয়াল করেন আমার এখানে এইটা কিন্তু এখন ঘুরতেই থাকবে, কেননা আমি বলে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না আমার স্লাইডটা থাকবে ততক্ষণ এটা ঘুরতে থাকবে। আমি যদি শিফট F5 প্রেস করি এবং অ্যানিমেশন স্টার্ট করে দিই, তখন দেখবেন আমার এটা ঘুরতেই থাকবে। এখন এখানে রিভার্স ফাংশনটা একটু বোঝানোর চেষ্টা করতেছি আমি। আমার এই বলের ভিতরে দেখেন এটা হচ্ছে পিকচার, যে এইটাকে মোশন পাথ বলে। মোশন পাথ নিয়ে আমি একটু পরেই আলোচনা করছি। এখান থেকে আমরা এটাকে কি করব, এই রাইট বাটন প্রেস করে আমরা টাইমিংটা দিলাম, যাওয়ার পরে দেখেন এইখানে লেখা আছে কি অটো রিভার্স। আমার এইটা একবার এখান থেকে বাউন্স করে আবার অটো রিভার্স হয়ে গেছে। এই অটো রিভার্সটা আমরা যদি অন করে দিই তাহলেই একমাত্র এটা অটো রিভার্স হবে। আবার এই বলটার দিকে যদি খেয়াল করেন এখান থেকে সে গিয়ে আবার অটোমেটিক সে পিছনের দিকে ফিরে গেছে।
বাট অটো রিভার্সটা যদি আমরা অফ করে দিই সেক্ষেত্রে খেয়াল করবেন আমরা এখান থেকে অফ করে দিলাম, যা আছে একই টাইমিং আছে, সে বারবার সেই একই পয়েন্ট থেকে আসবে যতক্ষণ না আমার স্লাইড শেষ হবে, কারণ আমরা এখানে দিয়ে দিছি যে আনটিল দ্য এন্ড অফ স্লাইড। আচ্ছা গুড, এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোশন। মোশনটা নিয়ে আলোচনা করার অনেক ফাংশন আছে, আমি জাস্ট একটা করে আলোচনা করতেছি। খেয়াল করে দেখেন আমার এখানকার মোশনটা একটু খেয়াল করেন। এই মোশনটা কি সার্কেল, আবার এইটা আছে বাউন্স, আবার এইটা আছে একটা লাইন। এই মোশনটা আমি কিভাবে এখানে অ্যাড করলাম সেটাই দেখানোর চেষ্টা করছি। এটার জন্য আমি এখানকার যে মোশনটা ছিল আমি এটাকে রিমুভ করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। খেয়াল করেন আমি রিমুভ করলাম, রিমুভ করার পরে এখন যদি আমি প্লে দিই কিছুই হবে না। আগে যেটা ঘোরার দরকার ছিল ঘোরা সেটা কিন্তু এখন আর আসে নাই। কেন আসে নাই? আমার এই পিকচারের ভিতরে কোনো মোশন গ্রাফিক্স অ্যাড করা নাই। এটার জন্য আমি এখানে যাব, যাওয়ার পরে অনেক ধরনের মোশন আছে, এই মোশন নিয়ে হয়তো বা আলাদা একটা ক্লাস করতে পারি, সেটা পরে। দেখেন আমরা দেখে আছে শেপস দেওয়ার সাথে সাথে আমার একটা মোশনটা কিন্তু হয়ে গেছে। বাট খেয়াল করে দেখেন আমার মোশনটা কিন্তু আমার যে সার্কেল এটা আসে নাই, কারণ ওর মন মতো করে একটা মোশন দিয়ে দিছে। এটা হলে হবে না, এটাকে আমাদের কন্ট্রোল করা জানতে হবে। আমি একটু নর্মালি অবজেক্টটাকে ছোট করার মতো যেরকম ছোট করে সেভাবে আমি ছোট করে নিলাম। এখন যখন আমি একটু প্লে দিব দেখবেন আমার ওই সার্কেলটার ভিতরেই চলে গেছে। এই মোশনটাকে চাইলে আপনি ওইটার মতো করে এডিট করতে পারেন। যেমন টাইমিং গেলাম আনটিল দ্য এন্ড অফ স্লাইড, আমি অন মাউস ক্লিক না রেখে উইথ প্রিভিয়াস দিয়ে দিলাম যাতে সাথে সাথে শুরু হয়ে যায়। আর এটা আমি স্টার্টিংটা একটু ফাস্ট থাকুক, এন্ডিংটা একটু স্লো হোক, এতটাও না, খুব বেশি না, এটা ডিপেন্ড করবে আপনি কত ডিউরেশন নিচ্ছেন। এবার ওকে দিলাম, ওকে দেওয়ার পর খেয়াল করেন শেষ হবে। এবার যখনই আমি প্রিভিউটা অন করছি দেখেন লেখা আছে উইথ প্রিভিয়াস, খেয়াল করতে হবে। দেখেন এইটা স্টার্ট হয়ে এখন কিন্তু সে বারবার যেতেই থাকবে। যদি শিফট F5 প্রেস করি আমার স্টার্ট হয়ে গেল, এটা এখন বারবার ঘুরবে। আবার এখন যদি চান যে না আপনি অন্য কোনো মোশন দিবেন, এখানে আসলে মোশনের অনেক ফাংশন আছে। আপনি চাইলে মোর মোশন পাথসে যাচ্ছেন, এখান থেকে চাইলে আপনার মন মতো করে যে কোনো মোশন নিতে পারেন। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমি যদি চাই যে না আমি আমার মন মতো কাস্টম কোনো পাথ বলতে কি বুঝি, এই মোশনটা যেই রাস্তা দিয়ে যাচ্ছে বা যে লাইন দিয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে মোশন পাথ। আমরা এটাকে কপি করছি, আবার কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। দেখেন মোশনটা সহ আসছে, তাই না? আমি এটাকে চাচ্ছি কি একটু ডিলিট করে দিতে যাতে করে বুঝতে পারেন যে রিমুভ করলাম। অন্য কোনো অবজেক্ট হলে আপনি দেখাইতে সুবিধা হইতো। যাই হোক, এখন এইটাকে আমি আমার মন মতো একটা এরিয়াতে মোশন করব। তার জন্য আমি এখান থেকে কি করব, আমি যাচ্ছি, যাওয়ার পরে বলতেছি কাস্টম পাথ। এবার এইটাকে খেয়াল করে দেখেন আমি উল্টাপাল্টা একটা মোশন দিয়ে আপনাকে যে কোনো জায়গায় ঘুরাইয়া তারপরে এখান থেকে এটাকে আবারও এখানে নিয়ে আসছি। ডাবল ক্লিক করলাম, দেখেন ওইভাবে সে ঘুরে কিন্তু আসছে। মানে চমৎকার, আপনি যেইভাবে আপনার মোশনটাকে নেবেন এইভাবে কিন্তু এটা ঘুরবে। এখন দেখেন এখানে অন মাউস ক্লিক দেওয়া আছে এবং ডিউরেশন দেওয়া আছে, তো এইটার যেহেতু রাস্তা লম্বা সেহেতু আপনি এটা ডিউরেশনটা একটু চেঞ্জ করে দেন, অ্যারাউন্ড 4 সেকেন্ড দিলেন। অন মাউস ক্লিক না দিয়ে প্রিভিয়াস দিলেন, যদি এটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে দেন শিফট F5 প্রেস করলাম। এবার দেখবেন এই সেকেন্ড যে বলটা আছে এইটা কিন্তু তার রাস্তা দিয়ে ঘুরে আবার সেই জায়গা মতো আসছে। কেন? আমার মোশনটাই ছিল কাস্টম মোশন। এইভাবে করে আসলে যারা অ্যানিমেশন ক্রিয়েট করে তারা কিন্তু নিজের মন মতো করে পাথ ক্রিয়েট করে এবং পাথ ক্রিয়েট করার পরে সেটাকে একটা ইফেক্ট দিয়ে দেয় এবং সেই ইফেক্টের মাধ্যমে আবার অ্যানিমেশনগুলো কমপ্লিট হয়। এখন আমি যদি অন্য কোনো একটা অবজেক্ট এখানে নিয়ে আসি, আমি একটা আইকন নিয়ে আসতেছি। এবার আমরা দেখাবো হচ্ছে কি যে রিঅর্ডার অ্যানিমেশন অলরেডি আমরা দেখে ফেলছি কোন অ্যানিমেশনটা আগে হবে পরে হবে। তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমার এখানে উইথ প্রিভিয়াস তো এখানে দেওয়া আছে। আমি যদি রিঅর্ডার করি যে আমার এটা আগে হবে বা এটা পরে হবে, আপনি দেখেন চাইলে একদম শেষে এটা শুরু হতে পারে। যেহেতু উইথ প্রিভিয়াস দেওয়া আছে দেখেন
শেষের দিকে, এটা কিন্তু ফার্স্টে আসে নাই। এটা প্রথমে থাকলেও আমার এইটা ফার্স্টে যায় নাই, কারণ আমি এটাকে বলে দিছি সবার নিচে রিঅর্ডার করে দিছি অ্যানিমেশন। আর মুভ আর্লিয়ার আমরা চাইলে এটাকে প্রথমেই দিতে পারতাম বা আরেকটু পরে দিই। দেন প্রিভিয়াস অন করব, প্রিভিউ অন করব, করার সাথে সাথে আমার এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এটা আমরা দেখে ফেললাম। এখন দেখব সেটা হচ্ছে অ্যানিমেশন পেইন্টার। এই একটা অপশন কিন্তু হাইড হয়ে আছে। আমি একটা অনলাইন থেকে একটা আইকন নিয়ে আসতেছি। আইকন নিয়ে আমি একটা ফুটবল বা রোজ বা যে কোনো কিছু দিতে পারি। সেটা হচ্ছে আমি হুইল চেয়ার, আচ্ছা ঠিক আছে, হুইল চেয়ারটাই নিয়ে আসছি। হুইল চেয়ার দিয়ে দৌড় দিবে। এবার যদিও হুইল চেয়ার নিয়ে এভাবে আসা সম্ভব না, আমি হুইল চেয়ারটাকে চাইলে আমি কালার করতে পারি মন মতো, যে কোনো একটা কালার দিলাম। এবার খেয়াল করেন, আপনি চাচ্ছেন এই হুইল চেয়ারের এইখানে যে ইফেক্টটা দেওয়া আছে, আমি যদি প্রিভিউটা অন করি, ওই ইফেক্টটা আপনি দিবেন। ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে। সেক্ষেত্রে কী করবেন, নর্মাল এটা সিলেক্ট করে আপনি যাবেন অ্যানিমেশন পেইন্টার, আপনার যেখানে পেইন্ট করার দরকার আছে সেটা দিবেন। এখন দেখেন চমৎকারভাবে যখন আমরা প্রিভিউ করলাম, আপনার অ্যানিমেশন পেইন্টার ওইটার সাথে সাথে দৌড় দিছে। এখন এখানে চাইলে আপনি বিভিন্ন কন্ট্রোল করতে পারেন যে না আমি এটা নিছি ঠিক আছে, বাট এইটার এক্সিট পয়েন্টটা আপনি আরেকটু অন্যভাবে দিতে চাচ্ছেন। নিচে না, অবশ্যই ডানে দিবেন, উপরে দিতে পারেন। ফ্লাই আউট, এখান থেকে ডানে আপনি কোনো একটা এফেক্ট দিতে পারেন। রাইট, গুড। সে বাহ, খুব দ্রুত সে উড়ে গেছে, কিন্তু খেয়াল করছেন যে এটা খুব টাইমিংটা খুব শর্ট হওয়ার কারণে সে দ্রুত জাম্প করছে। সেটাকে আমি একটু চাইলে আরেকটু ইনক্রিজ করে দিতে পারি। এইবার যখন আমরা শিফট F5 প্রেস করলাম, তখন দেখেন খুবই চমৎকারভাবে আমার এটা কিন্তু দৌড় দিয়ে চলে গেল। তো এইভাবে করে আপনি আসলে অ্যানিমেশনটাকে আপনি যেইভাবে চান সেভাবেই কিন্তু উপস্থাপন করতে পারেন। আর খেয়াল করে দেখেন এখানে আরেকটা ফাংশন আছে, আমি দেখাচ্ছি। এইখানে দেখেন এটা কিন্তু একটু অন্যভাবে তৈরি করা। আপনারা যদি চান যে এই অ্যানিমেশনগুলো আমি কিভাবে ক্রিয়েট করলাম সেটা আপনাদের দেখাই, অবশ্যই তার জন্য আলাদা একটা ভিডিও আপনাদের জন্য দিব। আরেকটা জিনিস আমাদের নতুন বাংলাদেশের জন্য একটা ইফেক্ট আপনি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে খেয়াল করে দেখেন অন্যান্য কিছু কিন্তু নর্মালি চলে আসছে, বাট আমার পরের যে ফাংশনটা আছে যে আওয়ার নিউ বাংলাদেশ বর্ন অন 36 জুলাই 2024, এই লেখার ইফেক্টটাকে আমি কিভাবে কন্ট্রোল করলাম। এটার জন্য আমাদের কি করতে হবে, একটা ইফেক্ট চুজ করতে হবে। এখানে ইফেক্ট চুজ করলেও আপনার কোনো ইফেক্টের ভিতরে ওইভাবে এটাকে কন্ট্রোল করার মতো ফাংশন এখানে নাই, থাকলেও অল্প কিছু আছে। যেমন ফ্লিপ করলাম, একটা একটা করে আসছে, কিন্তু প্রত্যেকটার যে ফাংশন এটার ভিতরে আপনি কি যে এটাকে কন্ট্রোল করবেন সেই কন্ট্রোল করার ফাংশনটা কিন্তু এখানে নাই। ওকে, শেষ মুহূর্তে আমি আরেকটা ইফেক্ট দিয়ে শেষ করি। যেহেতু আমরা নতুন বাংলাদেশে পদার্পণ করেছি, সো আমাদের এখানে দেখেন, এখানে প্লে ফ্রম দিলাম। এটাকে যদি একটু কন্ট্রোল করতে চাই, যে এই লেখাটাকে কন্ট্রোল করব, আমাদের অন্যান্য ফাংশনও এটা আছে। এটার ভিতরে আপনি চাইলে অন্যান্য ফাংশন দিয়ে একটু এক্সপ্লোর করে দেখতে পারেন যে আপনার ইফেক্টগুলো আরও কীভাবে সুন্দর হওয়া যায়। এখন এটাকে আমি কী করব, কন্ট্রোল করব, রাইট বাটন প্রেস করে টাইমিং ফর ইফেক্ট, এইখানে দেখেন অ্যানিমেটেড টেক্সট বাই লেটার অ্যাট ওয়ান্স অ্যান্ড ওয়ার্ড। বাই লেটার বলতে একটা অক্ষর আসবে, একটা ওয়ার্ড যদি ক্লিক করি দেখেন, এবং ডিলে কতটুকু পরে আসবে, আপনি ডিলে টাইমটা কমাইতে বা বাড়াইতে পারেন। দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন একটা ওয়ার্ড করে করে কিন্তু আসতেছে। এইভাবে করে আপনি ইফেক্ট অপশনের মাধ্যমে আপনার টেক্সটে অ্যানিমেটেড করতে পারেন। এখানে ট্রিম আছে, কালার চেঞ্জ যদি করতে চান যে না আমি এটাকে কালার চেঞ্জ করবো, সেটাও কিন্তু দেখেন আলাদা আলাদাভাবে বাইরের একটা বর্ডারে কালার চেঞ্জ হয়, যদি এটা খুব বেশি শো করে না, হালকা দেখছেন বাইরে জাস্ট একটা কালার আছে। সো আশা করি ইফেক্ট প্যানেল সম্পর্কে আপনাদের মোটামুটি ডিটেলস একটা ধারণা দিতে পেরেছি। আর আরেকটা কথা হচ্ছে, আমি একটা অপশন আপনাদের জন্য রেখে গেছি, কারণ ট্রিগার, এই ট্রিগারটা খুবই চমৎকার একটা ফাংশন। এটা বোঝানোর জন্য আপনাদের জন্য ইনশাল্লাহ আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, কারণ এটা দিয়ে যে এত চমৎকার কাজ করা যায় এটা ভাবতেও পারবেন না যারা জানেন না। তাদের জন্য অবশ্যই খেয়াল করতে হবে যে ট্রিগার নিয়ে আমি নতুন একটা ইনশাল্লাহ ভিডিও দিব। আশা করি আমি অ্যানিমেশন প্যানেল সম্পর্কে আপনাদের
মোটামুটি একটা ভালো ধারণা দিতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনি যদি নতুন কোনো কিছু শিখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।